পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদী কল্পরাম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। নবপত্রিকার আক্ষরিক অর্থ হলো ৯টি গাছের পাতা, আর শাস্ত্রমতে এই ৯টি গাছের পাতাকে বলা হয় প্রকৃতির শক্তির প্রতীক। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হন দেবী। দেবীকে আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা শেষে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধনে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন। সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই মজা করব, সারাদিন ঘুরবো। দেশের সব প্রতিটি মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। মা আসার পরে মার কাছে চাবো যে নিজে যাতে একটু ভালো থাকি, কিছু হোক, মানে প্রতিটা মানুষের মা বাবা যাতে ভালো থাকে। মা প্রতি বছর যখন মর্তে আসে আমরা নিজেদের মনের আকাঙ্ক্ষা সবই মার কাছে খুলে বলতে চাই। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে, ফিরে যাবেন পালকিতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।